দেশে কয়েক বছর ধরে বিরাজ করছে উচ্চ মূল্যস্ফীতি। এ বিষয়ে এবার স্বস্তির বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ৩ জুন বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা বলেন। তিনি বলেন, মূল্যস্ফীতি 8% কমিয়ে আনা হয়েছে এবং গড় মূল্যস্ফীতি 6.5% ধরে রাখার কথা বলা হয়েছে। তার মতে মূল্যস্ফীতি আরও কমা উচিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূল্যস্ফীতির বড় একটা চ্যালেঞ্জ এক্সচেঞ্জ রেট, যা ইতোমধ্যে অনেকটা অতিক্রম করা গেছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, অনেক দিন ধরে টাকা প্রতি ডলারের দাম 122 থেকে 123 টাকার মধ্যে আছে, যা স্বস্তির। আহসান এইচ মনসুর বলেন, খাদ্য মূল্যস্ফীতি ডাবল ডিজিট থেকে এখন 8.5% নেমে এসেছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 11.5% থেকে 9.5% হয়েছে। এটা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের দাম আর বাড়বে না। বিশ্ববাজারে রপ্তানি ক্ষমতা অনেক বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি টাইট করে রেখেছে। এসব উদ্যোগে মূল্যস্ফীতি আর বাজেটে যে লক্ষ্য দেওয়া হয়েছে তার চেয়ে কমে আসবে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রহমান খান বলেন, বাজেটে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের মধ্যেই কম বেশি কর কমানো হয়েছে। এতে আগামীতে পণ্যের দাম আরও কমবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।